রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন একটা মানুষ মারা যায়, যখন একটা মানুষ মরে যায়, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তিনটা দরজা খোলা থাকে, তিনটা দরজা ছাড়া আর সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বরে হলো সে দুনিয়ার মধ্যে যদি কোনো সদাকা করে যায়, যেমন আপনাদের এলাকার একটা বাতি, আল্লাহর একটা রহমত হলো এই এলাকায় একটা এতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কোরআন শিক্ষা ক্ষেত্রের মধ্যে যদি আপনি কোনো দান সদাকা করে যেতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এই সদাকাটা কিয়ামত পর্যন্ত জারি হিসাবে, সওয়াবটা কিয়ামত পর্যন্ত কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর ব্যাংক ছিলেন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কোন মুক্তব, সরাইখানা, এগুলো হলো আল্লাহর ব্যাংক। আল্লাহর ব্যাংকের মধ্যে যদি আপনি 10টা টাকা রাখেন, 100 টাকা রাখেন, তাহলে কিয়ামত পর্যন্ত যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সেই হাসরের ময়দান পর্যন্ত আপনার 100 টাকা কত গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তিনটি খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যদি দুনিয়াতে করে যেতে পারেন, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরে যেতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নম্বরে হলো আপনি যদি উপকারী জ্ঞান সমাজবাসীকে, আপনি যদি উপকারী জ্ঞান যদি আপনার স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, নাতিকে, নাতনিকে, পরিবার পরিজনকে, সমাজবাসীকে, এলাকাবাসীকে যদি আপনি উপকারী জ্ঞান যদি দিয়ে যেতে পারেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফিকার জ্ঞান, মাসালা মাসাইলের জ্ঞান, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, ফুলসিরাতের ভয়ের জ্ঞান, এইভাবে পরকালের জ্ঞান যদি আপনি দুনিয়ার মানুষকে যদি দিয়ে যেতে পারেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এই যে জ্ঞানটা আপনি দুনিয়ার মধ্যে দিয়েছেন, এই কারণে সে যদি উপকৃত হয়, তার ভিতরে যদি আল্লাহর ভয় আসে, সে যদি গুনাহ থেকে পরহেজ হয়ে যায়, তাহলে এই সওয়াবটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চায়ের দোকানে বসে, রিকশার মধ্যে বসে, সিএনজির মধ্যে বসে, ট্রেনের মধ্যে বসে আবল তাবল না বকে আমরা 2-1টা মাসালা বলা উচিত, 2-1টা ভালো কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান বলা উচিত। তাহলে কোন কথার কারণে আপনার পাশে যে বসে আছে, এই যে সিএনজির মধ্যে, বাসের মধ্যে অথবা ট্রেনের মধ্যে আপনার পাশের সিটে যে ব্যক্তি বসে আছে, আপনার কোন একটা কথার কারণে তার অন্তর পরিবর্তন হয়ে যাবে। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। কলব পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে কলব পরিবর্তন হতে পারে। আপনি আবল তাবল বকাবকি না করে আপনি যদি কিছু কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, পরকালের জ্ঞানের কথা যদি বলেন, হতে পারে আপনার এই 5 মিনিটের কথাবার্তার কারণে তার অন্তর পরিবর্তন হয়ে যাবে। সে আর জীবনে কখনো তার মা বাবার সাথে অসদাচরণ করবে না, আর জীবনে কখনো সে নামাজ তরক করবে না, তার স্ত্রীকে বেপরদা চালাবে না। তাহলে তার অন্তর পরিবর্তন হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে, আপনার কবরের মধ্যে এই সওয়াবটা যেতে থাকবে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বরে হলো নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে, যে সন্তান নামাজি হবে, যে সন্তান রোজাদার হবে, যে সন্তান আল্লাহওয়ালা হবে, যে সন্তান নবীওয়ালা হবে, যে সন্তান আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত হবে, যে সন্তান আদিব হবে, যে সন্তান পরহেজগার হবে, যে সন্তান একজন হাফেজ হবে, যে সন্তান একজন আলেম হবে, যে সন্তান একজন যুগের হাদি হবে, যে সন্তান একজন ইমাম হবে, খতিব হবে, ওয়াজিন হবে, বক্তা হবে, এই দুনিয়ার একজন ভালো মানুষ হবে, এমন সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে, তাহলে কিয়ামত পর্যন্ত এই সন্তানের সওয়াব সমপরিমাণ আপনার কবরে যাইতে থাকবে।